সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সবার প্রিয় দীপঙ্কর দাস দীপের মারা যাওয়ার শেষ মুহূর্তটুকু কেমন ছিল। এক ফেসবুক স্ট্যাটাসে জানালেন শেষ সময়টুকুতে পাশে থাকা রায়হান উদ্দিন হৃদয় নামের এক মালয়েশিয়ান প্রবাসী। তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। রাত তখন প্রায় ১টা। হঠাৎ দীপ কল দিয়ে বলতেছে, ভাই আমার বুকে ব্যথা করতেছে, আপনি তাড়াতাড়ি আমার বাসায় আসেন। ঠিক তখনই আবার দীপের বাবা কল দিয়ে বলতেছে, বাবা কই আছো, আমার দীপের নাকি বুক ব্যথা করতেছে, তুমি যে একটু দেখে আসো। সাথে সাথে আমার একজন বন্ধুকে নিয়ে সোজা দীপের বাসায় রওনা দেই। তার মধ্যেই কল দিয়ে জাকারিয়াকে বললাম দীপের বাসায় যাইতে। জাকারিয়ার বাসা আর দীপের বাসা ২ মিনিট দূরত্ব, আর আমার বাসা থেকে ৩০ মিনিট। দীপের বাসায় যাওয়ার পর দেখলাম সহ্যহীন ব্যথা। কিছুক্ষণ অপেক্ষা করলাম ব্যথা কমে কিনা। যখন দেখলাম ব্যথা কমতেছে না, কাছাকাছি একটা ক্লিনিকে নিয়ে গেলাম। ওনারা ইসিজি টেস্ট করল, তারপর বলতেছে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। ১০ মিনিটের ভেতরেই কুয়ালালামপুরের সুনামধন্য মেডিকেল ইউনিভার্সিটি মালিয়ার মেডিকেলে নিয়ে আসে। তখনও দীপ কথা বলতেছিল এবং নিজে থেকেই গাড়ি থেকে নেমেছিল। যেই মাত্র হাসপাতালে প্রাথমিক চেকিং চলতেছিল, তার শরীরের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছিল। তার মধ্যে দীপের মামাতো বোন ঐশী আপুকে আসতে বলি, উনিও মালয়েশিয়ায় থাকে। তারপর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। তখন ডাক্তাররা ইমার্জেন্সিতে নিয়ে যায় এবং ১ ঘন্টার বেশি সিপিআর দেওয়া হয়। শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মেনে হৃদরোগের কারণে না ফেরার দেশে চলে গেছে সবার প্রিয় দীপ। ভালো থাকিস ভাই আমার পরপারে। তোর সাথে অল্পদিনের পরিচয়, কিন্তু তুই আমার মনে থেকে যাবি আজীবন। আজ তার মরদেহ দেশে পাঠানোর জন্য সব প্রসেসিং কমপ্লিট করলাম। খুব শীঘ্রই তার মরদেহ দেশে কবে যাবে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ দিন আগে মালয়েশিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দুঃখজনক হলেও সত্যি, মাত্র ১ মাস আগে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়া দীপঙ্কর আজ শুধুই স্মৃতি। তার এই হঠাৎ চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না সিলেটবাসী। মায়ের কান্নায় ভারী হয়ে যাচ্ছে আকাশ বাতাস। দীপের বাবা, ছোট ভাই, বিন্দু মামা, কাছের বন্ধু-বান্ধব এখনও বিশ্বাস করতে পারছে না যে দীপ নেই। দীপের ভালোবাসার মানুষটার কথা আর নাই বললাম। মালয়েশিয়া গিয়ে একাকিত্ব অনুভব করা দীপ। ডিসেম্বরে দেশে আসার কথা ছিল দীপের। কথা ছিল প্রিয় মানুষটিকে ঘরে তোলার, নতুন জীবন শুরুর, কিন্তু ফুল ফোটার আগেই ঝরে গেল। জানা গেছে দীপের মরদেহ মালয়েশিয়া থেকে দেশে আসতে আরও ২-১ দিন সময় লাগবে।